এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর টিকাপাড়ার একটি আবর্জনার স্তূপে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবর্জনার স্তূপটি, এই স্তূপে গতকালকে ককটেল বিস্ফোরণে 2 জন শিশু আহত হয়েছে। আপনারা যে গর্তটি এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং আনুমানিক দুপুর 1:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটি যখন ঘটে এর পরপরই কিন্তু যারা স্থানীয় লোকজন এবং যারা স্বজন তারা কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং যে দুটি শিশু যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে। আমি যেটি জেনেছি যে যে শিশু দুইটি আহত হয়েছে তাদের একজনের নাম সাবা এবং যার বাবার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন, যার বয়স 8 বছর, এবং আরেকটি শিশু যার নাম আবদুল্লাহ, তার বাবার নাম আলমগীর হোসেন এবং যার বয়স 7 বছর। আমি যেটি জেনেছি যে যারা স্বজন এবং যারা স্থানীয় লোকজন তারা যেটি বলছে যে আনুমানিক 1:30টার দিকে এই শিশু দুটি এই আবর্জনার স্তূপে তারা খেলা করছিল এবং তারা হঠাৎ করে তারা একটি ব্যাগ দেখতে পায়, যে ব্যাগের মধ্যে তুষ ছিল এবং এই তুষের মধ্যে কিন্তু মোট 6টি ককটেল ছিল। তারা সেগুলি বল ভেবে সেগুলি নিয়ে খেলা করে এবং খেলার এক পর্যায়ে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং তারা আহত হয়। এই ঘটনার পরপরই শব্দ পেয়ে যারা স্বজন এবং যারা স্থানীয় লোকজন তারা ঘটনাস্থলে আসে এবং এর পরপরই কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা আসে এবং তারা 5টি তাজা ককটেল তারা উদ্ধার করে নিয়ে যায় এবং যে শিশু দুইটি আহত হয়েছে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে 9 নম্বর ওয়ার্ডে এবং জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শঙ্কর কুমার তিনি জানিয়েছে যে শিশু দুইটি বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং যারা আত্মীয় স্বজন তারাও জানিয়েছে যে শিশু দুইটি বর্তমানে সুস্থ রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল রাজশাহীর টিকাপাড়ার আবর্জনার স্তূপ থেকে গতকাল দুপুরে যে 2 জন শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়েছে এই ঘটনার সর্বশেষ খবর।